গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 28th ডিসেম্বর। আজকে ডিসেম্বরের লাস্ট সানডে অ্যান্ড 2025-এরও লাস্ট সানডে। তো আজকে সকালবেলায় গরম গরম কাপাচিনো তার সাথে মার্কিস বিস্কিট নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট সিপটা নিলাম। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ইউটিউব ব্লগ। তো তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে আমার 7 ডিসেম্বর বার্থডে ছিল, বাট একজন মানে খুব ক্লোজ রিলেটিভের মারা যাওয়ার কারণে আমরা সেটা সেলিব্রেট করতে পারিনি। সেই কারণে আজকে অর্থাৎ লাস্ট সানডেতে ডিসেম্বরে এসে কিন্তু সেলিব্রেশনে প্ল্যান করা হয়েছে। যেহেতু ফার্স্ট সানডেটা হয়নি, ভাবলাম যে এটা লাস্ট সানডেটাতেই কেন করা যাবে না, তো সেই মতোই করছি। আর যেহেতু 1 মাস একটু নিয়ম মানতে হয়, তো 1 মাসটা হয়ে কমপ্লিট হয়ে গেছে, সেই জন্যে আজকে প্ল্যানিং করা হয়েছে। একটু মা আমিষ রান্না করে দেবে, তার সাথে একটু কেক কাটিং, জাস্ট নর্মালি 3 জনে মিলে আমরা ঘরেই সেলিব্রেট করে। তো ফার্স্টে স্টার্ট করলাম এরকম একটা গরম গরম কাপাচিনো দিয়ে। তো এবার চলো স্নান টান করে আসি। আর স্নান করে আমি পুজো দিতেই মা কিন্তু আমাকে গরম গরম স্যুপ আর তার সাথে স্যান্ডউইচ করে দিয়ে দিয়েছে। তো চলো গরম খেয়ে নিই। আর আজকে লাঞ্চের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করি। লাঞ্চে একদম সিম্পল খাবার, গরম গরম ভাত, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, তার সাথে পাঁপড় ভাজা, আরও মাছের একটা কালিয়া, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সাথে পায়েস। এটা কিন্তু মেন ছিল। তো লাঞ্চ করে বেশ একটু রেস্ট নিয়ে ঘুমিয়েছিলাম। আর দেখো ডেকোরেশনটা আমি ঠিক কীভাবে করেছি। আমি কিন্তু প্রতি বছরই আমার নিজের বার্থডে ডেকোরেশন নিজে করতেই পছন্দ করি, কারণ অন্য কেউ করে দেবে, সে তো আমার পছন্দ মতো করতে পারবে না। তো আমার পছন্দ মতোই আমি আমার বার্থডে ডেকোরেশন এভরি ইয়ার করে থাকি, সেই মতো এইবারও করেছি। তবে সেটা কিছুদিন পরে করতে হয়েছে, এটাই যা পার্থক্য। আর দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কীভাবে করেছি। তো এই 25 লেখা বেলুনটা আমি আগেই কিনে রেখেছিলাম, সেটা দিয়েছি। জাস্ট বার্থডের একটা ট্যাগের হ্যাঙ্গিং দিয়েছি। তার সাথে লাইটটা তো তোমাদের ক্রিসমাস ডেকোরেশনেই দেখিয়েছিলাম যে ওটা ছিল, তো লাইটটা আর খুলিয়ে জাস্ট আরেকটা টুনি এক্সট্রা অ্যাড করেছি, ব্যাস। আর বেলুনও ছিল, তো বেলুনটা যেহেতু বার্থডে পারপাসে কেনা, তো একটা বেলুনই জাস্ট পলিয়ে লাগালাম, আর কিছু দিলাম না, কারণ এতগুলো বেলুন দিয়ে আর এই পোস্ট বার্থডেতে তো সাজানো মানায় না। তো কেনা ছিল, জাস্ট সেই হিসেবে একটুখানি টুকটাক করে সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন ঘড়িতে প্রায় 6:30 বাজছে। তো আমি চটপট এবার রেডি হয়ে চলে আসবো, কেক কাটিংটা হবে। কেকটাও মানে বাবা গিয়ে নিয়ে এসেছিলো, দেখাবো তোমাদেরকে। তার আগে আমি তোমাদেরকে একটুখানি আমার গিফটগুলো দেখিয়ে দিই। তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আগে বার্থডের দিন যেটা পরেছিলাম ড্রেস এগুলো নতুন ছিল, তার সাথে এই ফোন কভারটা আর এই সানগ্লাসটা, এই দুটোই কিন্তু আমি পানিহাটি মেলা থেকে কিনেছি। সেলফ বার্থডে গিফট বলতে পারো, দুটোই আমি নিজেকে গিফট করেছি। আর মা বাবা আমাকে নেকলেস একটা দিয়েছিল, সেটা আমি বার্থডে পারপাসে জাস্ট ছবি দেখিয়েছিলাম, কোনো ভিডিওতে আমি শ্যুট করিনি। আর তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাই যে এইটা হচ্ছে আমার বার্থডে মেইন গিফট আর কি, ইয়ার ফায়ার। তো ফিলিপসের এটাই 25 যে বেরিয়েছিল সেদিনই কিনে নিয়েছিলাম। তোমাদের বলেছিলাম যে বড়নগর বাজারে একটা কাজ করতে যাচ্ছি, তো এটাই কেনার কাজটা ছিল, তো সেটা কিনে নিয়ে এসেছি। আর আনবক্সিংটা আজকেই করছি, যেহেতু আজকেই আমাদের সেলিব্রেশনটা হচ্ছে। তো চলো চটপট আনবক্সিং করে ফেলি। এবার তোমাদের দেখাই, ভেতরে একটা ম্যানুয়াল দেওয়া রয়েছে কীভাবে করতে হয়, সমস্তগুলো লেখা রয়েছে। আর তোমাদেরকে একটুখানি গেটআপটা দেখাই। এই যে এখানে তোমাদের রান্নার রেসিপি রয়েছে, স্ক্যান করলে সমস্ত রেসিপিগুলো পাওয়া যাবে। আর এখানে এরকম একটা হচ্ছে যেটার মধ্যে ফ্রাই আইটেমগুলো দিতে হয়, আর এখানে টেম্পারেচার এবং ওই টাইমার সেট করতে হয়। তো কীভাবে করি তোমাদেরকে আবার যখন করবো দেখাবো। আর এই দেখো, এটা হচ্ছে আমার আগে থেকেই কেনা ছিল বার্থডে মিডনাইট সেলিব্রেশনের জন্য ড্রেসটা পরবো। তো আমার বার্থডে ডিসেম্বরে শীতের টাইম থাকে বলে এরকম জাস্ট একটা এরকম ফাড়ের একটা নাইট ড্রেসে আমি কিনেছিলাম। তার সাথে এইটার যে পলাহারের একটা সেট বলছিলাম, নেকলেস, কানের এবং আংটি ছিল, তো আংটিটা আর কানেরটাই পরছি। নেকলেসটা তো এর সাথে ভালো লাগবে না, তো পুরো লুকটা আমার কমপ্লিট। এবার তোমাদেরকে দেখাবো। তার আগে কেকটা আমি আগে আনবক্সিং করে দেখাই যে কী কেক অর্ডার দিয়েছি। তো চলো আগে কেকটা বাবা এনে রেখেছিল, আমি
আর শীতকাল আমাদের ফ্রিজে রাখার কোনো একটা প্রয়োজন পড়ে না। ফ্ল্যাশ লাইট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা ঠিক কীরকম দেখতে থাকো। আমি এই যে উডেন নাইফটা দিয়েছি ওটা দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা দিয়ে কোনোভাবেই সেলো টেপ অ্যাটলিস্ট কাটা যায় না, তো আমাকে কাছে দিয়েই কাটতে হলো। তারও তোমাদেরকে কেকটা দেখাই। এই হচ্ছে একটা কুকি ক্রাম্বল কেক, যেটা কিন্তু 2025-এ মিয়ামোরে খুব ট্রেন্ডিং একটা কেক। আর এটা কিন্তু মানে এই বছরেরই নিউলি লঞ্চ একটা কেক। তো আমি এটাই কিনবো ঠিক করে রেখেছিলাম। তারাও তোমাদেরকে ট্যাগটা ঠিক কোথায় লাগাবো বুঝে উঠতে পারছি না। এই পিছন দিকটাই লাগানো, মাঝখানে লাগালে সেটা গেটআপটা নষ্ট করে দেবে। আর এর মধ্যে এরকমভাবে বাবা হ্যালো যেন 25 বলে একটা জাস্ট লিখে নিয়ে এসছে। আর মাঝখানে ক্যান্ডেলটা দিয়ে দিচ্ছি, তারা আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে নীল ক্যান্ডেল। তো চলো, এই হচ্ছে পুরো আমার বার্থডে কেকটা। এবার জাস্ট আমি এই মোড়াটাকে একদম সেট করে তোমাদের সামনে আনছি। তো আমার বার্থডে কেকটা কেমন হয়েছে, আর তোমরা কারা কারা এই কেকটাই বার্থডেতে কেটেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আমার খুব ইচ্ছে ছিল, তো ফুলফিল হলো অ্যাটলিস্ট। আর এই যে বার্থডে মানে কেকটাকে রাখার পরে ফুল আমার ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এরপরেও আরও কিছু অর্ডার করেছি, তারাও চটপট দেখাচ্ছি তোমাদেরকে। অর্ডার করেছিলাম ডমিনোজের পিৎজা, আর তার সাথে কোক করলাম। তো চলো এগুলোকে এবার চটপট প্লেটে সাজিয়ে নিই। আর তারাও তোমাদেরকে দেখাই যে এই যে ব্লু প্লেটটা দেখতে পাচ্ছ না, এই প্লেটটা কিন্তু আমি বার্থডে পারপাসে কিনেছিলাম। মানে এখন খুব উঠেছে সেরামিকের এই ট্রেন্ডিং প্লেটগুলো। তো আমি এটাতে লাঞ্চে খাবো ঠিক করেছিলাম, কিন্তু আর লাঞ্চে করা হয়নি। তো জাস্ট এরকম পিৎজা এনেছি দুটো, একটা গোল্ডেন কর্ন পিৎজা আর একটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা। তো এটার মধ্যেই ভাবলাম যে পিৎজাটা সাজাই ভালো লাগবে। তারও তোমাদেরকে একটু কথা বলতে বলতে চটপট পিৎজাটাকে সাজিয়ে ফেলি, তাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিৎজা একদম ভালো লাগবে না। তারপরে আবার কেক কাটিং ছবি ভিডিও তোলার পরে তো খাবার প্রশ্ন, তো চটপট আগে সাজিয়ে ফেলি। তো কমপ্লিট পিৎজা সাজানো, প্রত্যেকটা পিৎজা থেকে দুটো স্লাইস করে নিলাম। আর এই মাঝখানে কোকাকোলাটা রাখলাম। বলো তো কেমন লাগছে। আর দাঁড়াও, এই যে এই গ্লাসটা, ওয়াইন গ্লাসটাও কিন্তু আমি বার্থডে পারপাসে কিনেছিলাম। সবই আমার রেখে দেওয়া হয়েছে, কারণ ব্যবহার করতে পারিনি বার্থডেতে। তো চলো আর এর মধ্যে কোকটাকে জাস্ট ঢেলে ফেলি। এবার এটাকে একদম এই মিডিলটাতে বসালাম। কেমন হয়েছে একটু বলো তো, মানে পিকচার পারফেক্ট কি ডেকোরেশনটা হয়েছে সেটা তোমরা একটু বলো। তো চলো এবার এটাকে একেবারে ওই ডেকোরেশনের জায়গায় নিয়ে যাই। এই যে এইখানে এভাবে মাঝখানে কেকটাকে রেখেছি, আর এইদিকে রেখেছি ওই কোকাকোলা দেওয়া প্লেটটা। তারপরে কোকটাকে মানে ক্যানটাকে সরিয়ে রাখলাম, জাস্ট এই গ্লাসটা নিলাম, কারণ ফটো তোলার জন্য টোটাল পারফেক্ট হবে। তো সব সাজিয়ে নিয়ে বসলাম। এখানে মা আর বাবা ফটো ভিডিও সব তুলে দিচ্ছে। চলো এবার ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছে। এবার একটা দুটো রিল করার ছিল, সেটা আমার লিস্ট হয়ে গেছে। এবার কেক কাটিংটা যে মেইন পার্টটা সেটা করতাম। লাস্টে পায়েস কি আজকে দিনটা শেষ করছি। আমার তো দিনটা খুব ভালো কাটলো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে। গুড বাই।